নমস্কার আমার প্রিয় বন্ধুরা। ভারতবর্ষের বড় বড় মন্দির যত আছে মোটামুটি সমস্ত মন্দিরেই আমার দর্শন আমি করেছি এবং সেই সমস্ত মন্দিরে যে সমস্ত অনৈতিক জিনিসগুলো আমার চোখে পড়েছে সেই জিনিসগুলো আমি একটু তুলে ধরতে চাই। তার মধ্যে এই ভিআইপি কালচার দেশের ভিআইপি কালচার যবে থেকে মন্দিরে প্রবেশ করেছে মন্দিরের পবিত্রতা নষ্ট হয়েছে বলে আমার মনে হয়। সাধারণ মানুষ, গরিব, নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে যেভাবে দুর্ব্যবহার করা হয় মন্দিরের পূজারী, তথাকথিত পণ্ডা এবং দালালরা যেভাবে তাদের প্রতি অত্যাচার করা হয়, তাদেরকে শোষণ করে এবং সর্বোপরি তাদের গলা ধাক্কা দিয়ে তাদের দর্শনের জায়গা থেকে বের করে দেওয়া, তাড়াতাড়ি বের করে দেওয়া, এত কষ্ট করে তারা সেই জায়গায় যায় ওই ভগবানের দর্শনের জন্য। কত কষ্ট করে কত দিনের পয়সা রোজগারের সঞ্চিত অর্থ তারা নিয়ে তারা সেখানে যায়, মনের মধ্যে অনেক আশা নিয়ে তারা এই সমস্ত যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যে ব্যবহার পায় সেই ব্যবহার অত্যন্ত নিন্দনীয় এই কারণেই যে মন্দিরে যাচ্ছি আমি ভগবানের দর্শনের কারণে। ভগবানের দর্শনের জন্য আমাকে আলাদা ভিআইপি লাইনের জন্য পয়সা দিতে হবে, দার্শনিকে দিতে হবে কেন? ভগবানের মন্দিরে ভিআইপি কে ভিআইপি? কেন তার আলাদা লাইনের প্রয়োজন? কেন তার আলাদা পয়সা দেওয়ার প্রয়োজন? কেন সকলের সাথে একসাথে দর্শন করতে তার অত আপত্তি? সময়ের অভাব। তো সময়ের অভাবই যদি হয় তাহলে যখন সময় থাকবে তখন যাবে, যখন সময় তার হবে তখন যাবে। যখন তখন গিয়ে সাধারণ মানুষের দর্শনের অসুবিধে ঘটানোর কোনো কারণ আমার তো মনে হয় না। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং মেনে নেওয়া যায় না মন থেকে। এটা আমার বারে বিভিন্ন জায়গায় আমি প্রমাণ পেয়েছি। দেশের বিভিন্ন জ্যোতির্লিঙ্গ দর্শনে গিয়েছি, মাতৃমন্দিরে গিয়েছি, বড় আরও মন্দিরে গিয়েছি, আমি নাম নিতে চাইছি না, কিন্তু সমস্ত জায়গায় একই রকম ব্যবহার আমার চোখে নজরে এসেছে। এই জিনিসটা বন্ধ হওয়া প্রয়োজন, সত্যি বন্ধ হওয়া প্রয়োজন। তা না হলে পরে সাধারণ লোক একটা সময় পরে এই মন্দিরে যাওয়া বন্ধ করে দেবে এই কারণেই যে আমি এত কষ্ট সহ্য করে এত দিনের কষ্ট উপার্জিত পয়সা খরচ করে আমি যাচ্ছি ভগবানের দর্শনে করতে। আমি সামান্য একটু পুণ্য অর্জনের জন্য যাচ্ছি। সেখানে গিয়ে আমি যদি পূজারী এবং পাণ্ডাদের শিকার হতে হয়, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। এর থেকে আর অন্য কোনো কিছু আমার মনে আসছে না এই মুহূর্তে, কেননা আমি দেখেছি চোখের সামনে এই ধরনের ব্যাপারগুলো। কেন? একবার আপনারা এই নিয়ে একটু ভাববেন যে কেন এই সমস্তগুলো সত্যি প্রয়োজন, যে আজকে বন্ধ হবার প্রয়োজন রয়েছে। তাহলে মন্দির, চার্চ, মস্ক এর আয়ের একটা সম্পূর্ণ প্রপার অডিট হওয়া খুব প্রয়োজন এবং আয়ের একটা অংশ বাধ্যতামূলকভাবে সমাজ সংস্কারের কাজে, সমাজ কল্যাণের কাজে ব্যবহার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমার এই মতের সাথে যারা একমত তারা দয়া করে আপনাদের কমেন্টসে জানাবেন এবং আপনাদের এই মূল্যবান মতামত জেনে আমিও সমৃদ্ধ হব। নমস্কার।